আসসালামু আলাইকুম দর্শক, নতুন আর একটা ভিডিও লইয়া হাজির হইলাম। তো আজকের ভিডিওতে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবা কাতারের সমুদ্রের পার আর গার্ডেনের কিছু দৃশ্য। তো ভিডিওর শুরুতে আপনারা দেখলাই ন সাগরের পানিগুলা খুব পরিষ্কার নীল, মাঝে মাঝে সবুজও লাগে। আর এগুলো পানিগুলো আসলে নোনা পানি, খাবারের উপযোগী বা গোসলের উপযোগী নয়, দেখার লাগি যার সৌন্দর্য অতটুকু এনাফ। আর সমুদ্রের পাড়ও গেলে অবশ্য মন ভালো হয় যে কোনো মানুষের। আর সাইডে দিয়ে খুব সুন্দর একটা রোড গেছে, রোডের কালারটা প্রায় সমুদ্রের পানির লগে মিলাইয়া কালার করা হয়েছে, হালকা বেগুনির মতো। আর পাশে আছে যে সবুজের সমারোহ মাঠের মতো, মাঝে মাঝে গাছও আছে আর পাখিও উড়িয়া যার দেখরানি। তো রোডের সৌন্দর্যটা আর সাইডে দিয়ে যে সবুজ আছে খুবই ভালো লাগে। আর সমুদ্র সপ্তাহের কম্বিনেশনে আসলে পরিবেশটা অসাধারণ। আপনারা কিলা লাগে জানাইবা। আর দেখরানি মাঝে মাঝে এখানে লাইটিং করার ব্যবস্থা আছে। আর বড় বড় যে শিপগুলো আছে জাহাজ, তো এগুলাও আছে। আর পার্কের মতো ওয়াল লাগি চেয়ারও হলো আছে। আসলে মিডল ইস্ট যারা ফ্যামিলি লইয়া থাকেন বা ফ্রেন্ডস আছেন, সবে মিলিয়া আসলে ইতাত ঘুরানোর মতো সুন্দর একটা জায়গা। আর সবুজ ঘাসগুলা দেখলে মন জুড়াই যায় আসলে। আর সাইডে দিয়া আছে সুন্দর সুন্দর বিল্ডিং হল দেখলানি। তো প্রবাসী হল আসলে প্রবাসও ব্যস্ত একটা লাইফ কাটাইন। আর মাঝে মাঝে যখন গ্যাপ পাইন তখন আর কি সৌন্দর্যগুলো উপভোগ করেন অথবা ক্যামেরাবন্দি করেন। আসলে ফ্যামিলি ছাড়িয়া, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবরে ছাড়িয়া প্রবাসও থাকাটা খুবই কষ্টর। আর একমাত্র পরিবারের বেলা রাখার লাগিও প্রবাসী হলে এত স্যাক্রিফাইস করেন, শুধু তারা নিজের লাগি না, বিশেষ করে পরিবারের লাগে। দোয়া করি আল্লাহ যেন সব প্রবাসী হলরে বালা রাখে। আর আপনারাও দোয়া করবা আল্লাহ তাআলায় আমরা যারে যেন রাখছেন আল্লাহর মায়া দয়ার ছায়ার নিচে রাখতা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজ পর্যন্ত বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।